দর্শক ক্রাইমও আছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। কিশোর গ্যাং ভয়ঙ্কর আঁতকে ওঠার মতো শব্দ। কিশোরের সাথে কিভাবে গ্যাং শব্দ যুক্ত হলো, কারা এই অপরাধের সাথে জড়িত? পুলিশ বলছে রাজধানী জুড়ে এরকম ৭৮টি গ্রুপ সক্রিয়। তাহলে কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে এই অপরাধী চক্র? 14 থেকে 18 বছর বয়সকে সাধারণত কিশোর বয়স বলা হয়ে থাকে। এই বয়সের ছেলেমেয়েদের সামনে থাকে অদম্য আশা আর জীবন জগৎ সম্পর্কে থাকে অতি কৌতূহল। অনেক সময় প্রতিকূল পরিবেশের কারণে আশাভঙ্গের বেদনায় হতাশার হাত ধরে নৈরাশ্যের অন্ধকারে পতিত হয় তাদের জীবন। রবীন্দ্রনাথ বলেছেন 13-14 বছরের মতো এমন বালাই আর নেই। অপরাধ বিজ্ঞানী বিলসার বলেছেন কিশোর অপরাধ হলো প্রচলিত সামাজিক নিয়মকানুনের উপর অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের অবৈধ হস্তক্ষেপ। কতটা বেপরোয়া আমাদের কিশোররা! 2019 সালের 26শে জুন বরগুনায় প্রকাশ্য দিবালোকে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে একদল কিশোর। সেই ভিডিও ফুটেজ দেখে আঁতকে উঠেন সারা দেশের মানুষ। উদ্দাম বয়সের ত্রিভুজ প্রেমের বলি হন রিফাত। ভিডিও চিত্রে রিফাতের স্ত্রী মিন্নি তার স্বামীকে বাঁচানোর প্রাণান্তকর চেষ্টা করছে দেখা গেলেও সময়ের ব্যবধানে খলনায়িকার চরিত্র ধরা পড়ে সবার সামনে। পরে তদন্তে বের হয়ে আসে ভয়ঙ্কর কিশোর গ্যাংয়ের খবর। নয়ন বন্ড নামের এক কিশোর গড়ে তুলে আলাদা বাহিনী। অল্প বয়সের চাপাতির কোপে খান খান হয় রিফাত শরীফের দেহ। অনিশ্চিত অন্ধকার গহ্বরের পথে ওই কিশোর গ্যাংয়ের 20 সদস্যের জীবনও। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কারাগারের নির্জন ফাঁসির সেলে অপেক্ষার প্রহর গুনছে রিফাতের স্ত্রী মিন্নি। আলোচনায় আসে কিশোর গ্যাংয়ের নিষ্ঠুরতার দৃশ্য। তারপরও কি থেমে আছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য? কতটা বেপরোয়া এই উঠতি বয়সী কিশোররা! এই ভিডিওটি দেখলে মনে হতে পারে এটি কোনো থ্রিলার মুভির দৃশ্য, অথবা এমনও মনে হতে পারে ভিডিও গেমসের সবচেয়ে রোমহর্ষক কোনো দৃশ্য অপেক্ষা করছে কয়েক সেকেন্ড পর। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, তারপরের দৃশ্য আঁতকে ওঠার মতো। যে শব্দগুলো সভ্য সমাজে উচ্চারণ হয় না, সেই শব্দের ব্যবহার আর হুমকি ধামকিতে রাতের সড়কে এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। অকথ্য ভাষায় গালিগালাজ আর ভয় দেখানো এই কিশোর কারা? পরে র্যাবের জালে ধরা পড়ে রাজপথে হম্বিতম্বি করা এই কিশোর গ্যাংয়ের সদস্যরা। প্রকাশ্য দিবালোকে কিংবা রাতের আধারে এক মূর্তিমান আতঙ্ক হয়ে আসে কিশোর গ্যাং।
এদের বয়স এমনই যে কেউ কিছু বলতেও ভয় পায়। ঠুনকো কারণেও নরক যন্ত্রণা নেমে আসে সাধারণ মানুষের উপর। টিকটক আর লাইকির জগতে সেলিব্রিটি হওয়ার অদ্ভুত প্রতিযোগিতায় নেমে নারী পাচারের মতো জঘন্য কাজে জড়িয়েছে এই কিশোর গ্যাং। কিশোর গ্যাংয়ের হাত ধরে শতাধিক নারী পাচার হয়েছে। অনৈতিক কাজে জড়িত হতে না চাওয়ায় অমানবিক যন্ত্রণা নেমে আসে এক কিশোরীর উপর। ভারত থেকে পালিয়ে আসা কিশোরীদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় কিশোর গ্যাংয়ের অনেক। এখন সে যুবক হলেও অপরাধ জগতে তার হাতে খড়ি সেই 16 বছর বয়স থেকে। হিরো অনিক কিশোর অবস্থা থেকেই সে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত। 2016 সালে আলোচিত আরিফ হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি হিসেবে হিরো অনিকের উত্থান শুরু হয়। এই সংঘবদ্ধ চক্র মগবাজার, মধুবাগ, পীরেরবাগ, নতুন রাস্তা, পেয়ারাবাগ, চেয়ারম্যান গলি, আমবাগান ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাইকারী, ডাকাতি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। এই কথিত হিরো অনিক হত্যা, মাদক, নারী পাচারের মতো ঘটনার সাথে জড়িত। এরকম একটি ঘটনায় যেখানে আইনের আওতায় এসে সাজা পাওয়ার কথা, সেখানে একের পর এক ঘটনা কিভাবে ঘটিয়ে গেল অনিক। হিরো অনিক মগবাজার, হাতিরঝিল ও তৎসংলগ্ন এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য। তার নামে হত্যা, মাদক, অস্ত্র, ডাকাতি সহ 9টি মামলা রয়েছে। তার গ্রুপের সদস্য সংখ্যা 20 থেকে 25 জন। হিরো অনিকের সাথে অনেক আগে থেকেই টিকটক হৃদয় বাবুর সাথে সখ্যতা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি টিকটক হৃদয় বাবুকে সে বিভিন্ন সময় মাদক সরবরাহ ও টিকটক হৃদয় বাবুকে বিভিন্ন সময় সন্ত্রাসী কায়দায় সে বিভিন্ন কার্যক্রম করাতে সে সহযোগিতা প্রদান করেছে। কিশোর গ্যাংয়ের বাজে সংস্কৃতি শুরু হলো কবে থেকে? কিশোর গ্যাংয়ের প্রথম হত্যাকাণ্ডের শিকার আদনানের বাবা কেন পালিয়ে বেড়াচ্ছেন? এক একটি কিশোর গ্যাং কিভাবে রাজধানী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে? উত্তরার স্কুল ছাত্র আদনান কবির প্রথম কিশোর গ্যাংয়ের শিকার, তারপর পেরিয়ে গেছে 4.5 বছর। ওই আদনান কবিরকে হত্যা করেই ক্ষান্ত থাকেনি কিশোর গ্যাং, তার বাবা এবং তার অপর 2 ভাইকেও নাকি হত্যার হুমকি দিচ্ছে। তবে কি বিচারের দীর্ঘসূত্রিতাই কিশোর গ্যাংকে আরও বেপরোয়া করে তুলছে? রাজধানীর উত্তরা 6 জানুয়ারি 2017। সন্ধ্যার কিছু আগে এক সেক্টর থেকে অন্য সেক্টরে ধাওয়া করে নিয়ে আসা এক স্কুল ছাত্রকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে একদল কিশোর। 4.5 বছর পর সেই ঘটনা মনে করে আঁতকে উঠছেন প্রত্যক্ষদর্শীরা। রাস্তা দৌড়ে পরে একটা বিল্ডিংয়ে ঢুকছে, ওখান থেকে দৌড়ে পরে এখানে আইনা ফালাই আপনার বাইরে ছিল। বাইরানোর পরে চাকু দিয়ে ফার মারার পরে ওই মেয়েটা নিয়ে গেছে, যাইতে মানে মারা গেছে হসপিটাল। সাথে ছেলেটা এনে পড়েই রয়েছে। তারপর একটা মেয়ে পিছন দিয়ে রিক্সা দিয়ে আসলো, মেয়ের ছেলেটারে তুললো, ধরলো, রিক্সা তুললো, কেউ ধরে নাই। তারপরে অনেক ছেলেগুলো ওই দিক থেকে হইসই করে আসতে ফিসায় গেছে। পরে তো ওই ছেলেটারে মেয়ে উঠায় নিল, দেখলো। পরে জানা গেল কোপের আঘাতে জখম হওয়া ছেলেটির নাম আদনান কবির, আর যারা তাকে পিটিয়ে হত্যা করেছে তারা তারই পরিচিত জন। কিশোর গ্যাংয়ের রিং লিডার রাজুকে হত্যা করতে গিয়ে ভুলে নাকি আদনানকে হত্যা করেছে তারই বন্ধুরা, এমনটি আদালতে দেয়া স্বীকারোক্তিতে জানিয়েছে আসামিরা বলছে যে আমরা আদনানকে চিনি না, আমরা মারতে আসছি রাজুকে। এমত অবস্থায় আদনানরা ওইখানে 3-4 জন দাঁড়িয়ে ছিল, ওরা আমাদের দেখে দৌড় দিছে, আমরা মনে করছি রাজুর গ্রুপ যায় দর। কতটা ভয়ঙ্কর আর নির্মম ছিল সেই হত্যাকাণ্ড! 4.5 বছরের মাথায় এসে
এখনো সেই বর্ণনায় আটকে উঠবেন যে কেউ। স্ক্রুড্রাইভার ছোক্কা করে এদিক দিয়ে ঢুকিয়ে দিছে, দুই হাতের রক কেটে দিছে, পায়ের রক কেটে দিছে, মাথায় হকিস দিয়ে বাড়ি দিয়ে 2 ভাগ করে দিচ্ছে। আপনি বিবরণ দিলে আমি সইতে পারি না ভাই। আমি এসব বিবরণ তাদের মুখ থেকে যখন আমার সামনেই বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেছি। কি বলে ওরা, এমন নিষ্ঠুর ভাবে মারছে আমার ছেলেকে, তাও আমার বিনা অপরাধে। স্কুল ছাত্র আদনানকে হত্যার পর সন্দেহভাজনদের বিরুদ্ধে মামলা করেছেন কবির হোসেন। ছেলের হত্যাকারীদের বিচার চাওয়া তো দূরে থাক, উল্টো হত্যাকারীরা তাকেও হত্যা করতে চেয়েছিল বলে দাবি করেন কবির হোসেন। হয় মামলা উঠে আনে, নয়তো কেউ শেষ করে বলি। একটারে শেষ করছি, বাকি তোর পরিবারের সদস্য যা আছে সবগুলো শেষ করে বলি। আমি তো অনিরাপত্তায় ভুগতেছি, মানে আমি ফেরারি হয়ে ঘুরতেছি। তারপর থেকে দুই ছেলেকে নিয়ে অনেকটা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন সন্তানহারা পিতা। এমনকি হুমকির কারণে ব্যবসা প্রতিষ্ঠানও ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কবির হোসেন। প্রশাসন যদি আমাকে সাপোর্ট না দিত, আমার বাঁচার কোনো কায়দা নেই। এই জন্য আমি আত্মগোপন হয়ে গেলাম। স্কুল কলেজে আমার ছেলেদেরকে তারা লেখাপড়া করতে দিচ্ছেন, স্কুলের গেটে গিয়ে দাঁড়ায় আছে। এখন স্কুলের গেটে গিয়ে যদি সন্ত্রাসীরা দাঁড়ায় থাকে, আমার ছেলে তো অনিরাপত্তায় ভুগতেছে। আমার ছেলে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিচ্ছে মিরপুরে, সেকেন্ড ইয়ার পরীক্ষা দিতে পারি নাই। আজও আমি স্কুল কলেজে ভর্তি করাতে পারি নাই। না আমার ছোট ছেলেকে ভর্তি করাতে পারছি, না আমার বড় ছেলেকে ভর্তি করতে পারছি। ইভেন কি আপনি বিশ্বাস করবেন না, স্কুল কলেজের প্রিন্সিপাল আমার ছেলেদেরকে স্কুলে ভর্তি করতে চায় না, কলেজে ভর্তি করতে চায় না। আদনানের ভাই, এই কারণে। আদনানকে হত্যা ও তার বাবাকে হত্যা চেষ্টার দুটো মামলার আসামি ঘুরে ফিরে ওই একই কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারপরও কিছুদিনের মধ্যে জামিনে বের হয়ে আসে তারা, এমন অভিযোগ আদনানের বাবার। আমি মামলা করছি, ওই আসামিদেরকে নাম মেনশন করে মামলা করছি, স্পোর্ট থেকে গ্রেপ্তার করছি। তারা জামিনে ঘুরে আবার করছে, আমাকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। তোর এটাই শেষ না, তুই আমাদের নাম মামলা করবি, কত মামলা করবি, কত টাকা হয়েছে দেখে নিব তোর টাকা। লাস্ট পর্যন্ত টাকাও যাবে, তোর জানটাও যাবে। মামলার অভিযোগপত্র ঘেটে দেখা যায় উত্তরা এলাকায় দাপিয়ে বেড়াতো 7 স্টার, 9 স্টার, ডিস্কো বয়েজ, 9mm বয়েজ, বিগ বস সহ অন্য গ্রুপের সদস্যরা। ফেসবুকে গ্রুপ খুলে নিজেদের পক্ষে কিশোরদের টানতো তারা। কাকে শায়েস্তা করা হবে সেই পোস্টও থাকতো এসব গ্রুপের ফেসবুকের স্ট্যাটাসে। এই এলাকার গ্রুপটা কাজ করে, বিগ বস গ্রুপ, যেই ছোটন গ্রুপের গ্রুপটা, তাদের বিস্তার এরিয়া এলাকা, সেই বিসিক থেকে শুরু করে টঙ্গীরগাঁ, যদবপুর চৌরাস্তা পর্যন্ত তাদের এই ক্ষমতা। এই যে সাদাব জাকির ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে ছেলেটা মারতে গেছে আদনান, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অমুককে মারতে যাচ্ছে, তখন আদনান রাজুকে মারতে যাচ্ছে, মারছে গিয়ে আদনান। কবির হোসেন জানান, কিশোর গ্যাংয়ের প্রথম হত্যাকাণ্ডের শিকার আদনান। এমন নির্মমতার 4.5 বছর চলে গেছে, কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি বলে এখনও কিশোর গ্যাং বেপরোয়া বলে ধারণা এই ভুক্তভোগী পিতার। এই পর্যন্ত আদনানের বিচার হয় নাই। ইভেন আপনি দেখেন, চট্টগ্রামে আরেকজন আদনান হত্যা হয়েছে, তারও বিচার হয় নাই। তেজগাঁওতে রাজন হত্যা হয়েছে, তারও বিচার হয় নাই। আপনি এই উত্তরখান দক্ষিণখানে আরও কয়েকটা হত্যা হয়েছে, তারও বিচার হয় নাই। কোনো কিশোর হত্যার বিচার আজও পর্যন্ত কেউ পাইছে বলে আমার মনে হয় না। আমি তো পাই নাই, আর অন্যরা পাইছে বলে আমার মনে হচ্ছে না। কেন পাচ্ছে না? আদনান কবির কিশোর গ্যাংয়ের হত্যার শিকার হয়েছিলেন উত্তরাকে 2 ভাগ করা সড়কের পশ্চিম পাশে 13 নম্বর সেক্টরে, আর সড়কের পূর্ব পাশে দক্ষিণখান এলাকায় কিশোর গ্যাংয়ের বর্বরতার শিকার হয়েছেন আরেক স্কুল ছাত্র সজীব হোসেন। সময়ের ব্যবধান 4 বছরের কিছু বেশি।
এবছরের 18 মে সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাওয়ার পর হামলা হয় বলে দাবি সজীবের। বাসা থেকে এসে খেলতে আসছিলাম, পরে ওই যে মাহিমের বাসায় গেছি। মাহিমের বাসা থেকে আসার সময় দেখছি পোলাপাইন দ্বারা, আমরা ভাবছি কিছু করবে না। পরে একটা রড নিয়ে আমার বাড়ি দিছে, পরে আমি অজ্ঞান হয়ে গেছি, পরে আর কিছু বলতে পারি না। এমনকি সজীবকে যারা বাঁচাতে এগিয়ে আসে তাদের উপরও কিশোর গ্যাং হামলা করে বলে জানায় আহতরা। আমি বাসায় যেতেছি, দেখি ও পড়ে আছে, ওটা আমি চিনি। ওরে নিয়ে আমি গাড়ি দিয়ে অটো দিয়ে নিয়ে হাসপাতাল যাবো, মানে ওর অবস্থা অনেক খারাপ। এর ভিতরে আমার মারছে। আমি ওদিক দৌড় দিছি, দৌড় দেওয়ানোর পর আমার পিছে 3 জন না 4 জন দৌড় দিছে। দৌড় দেওয়ানোর পরে যে আমার সাথে যে জামালও ছিল, দেওয়ানোর পর আমার লাড়ি দেওয়া বাইরে নিচে ফালাই দিছে। নিচে যখন পড়ে গেছে আমি ওরে উড়াইতে গেছি, পরে 2-3 জন আসে আইসা পরে আমার মানে লাত্তি মারে ডেনে ফালাই দেয়। ভাই মেহেদির তো ধরে নিয়েছে, এখন ওরে কি করবো? ওরে এখন কিছু কইস না, ওরে ছাইরা দে। বিকালে সবাই একলগে বাইরাবি, 50-60 জন পোলাবেন নিয়ে বাইরাবি, যেটারে পাবি সেসে ফেলাবি। আর পুলিশ টুলিশ ট্যাকেল সব নূর সজীব দিব। সজীবের বাবা ও মায়ের দাবি, যারা হামলা করেছে তারা কিশোর গ্যাংয়ের সদস্য। এলাকায় মাস্তানি, চাঁদাবাজি, ছিনতাই এবং মাদক বিক্রির সাথে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যরা। তবে যারা মারামারি করছে ওরা এই এলাকায় সবসময় খারাপ কাজ করে বেড়ায়। এই মারামারি ক্যানজাম এ গলিতে হে গলিতে মনে করেন এর ছিনতাইকারী ওইটা মনে করেন লইয়া যায়। এগুলি সবসময় এই চাঁদাবাজি সন্তরাজি কইরা মনে করেন আমি ভাড়াইটা গুন্ড হিসেবে এরা মারামারি করে বেড়ায়। কয়েকদিন মারামারি করে এলাকা থেকে পলাই যায়। এই যে রাজনীতি করে হেগো নামই নাকি কিশোর গ্যাং, আমরা এই পোলাপানের কাছ থেকে শুনছি। মানে এই যে নূর সজীবের পোলাপান যে ধরছিল, হেরাই কইছে যে আমরা কিশোর গ্যাং, আমগুলোকে পারবো মারামারি করে। তবে যাদের বিরুদ্ধে এত এত অভিযোগ, তাদের দাবি সজীব এবং তার বন্ধুরাও ভালো না, তারাও কিশোর গ্যাংয়ের অপর গ্রুপের সদস্য। এই ছেলে আবার করছে কি গ্যাং নিয়ে সে গেছে ওই জায়গায় মারতে, ওই সর্দার বাড়ির ওই জায়গায়। এই বদমাইশ মারামারি করতে যাইয়া মার খাইয়া গেছে ওই জায়গায় যাইয়া দেখে যে মানুষ বেশি, ওই জায়গায় ও আবার যারা মারছে ওরা আবার গ্যাং নিয়ে বই রয়েছে। তৃতীয় পক্ষ এই ঘটনাকে পুঁজি করে ফায়দা লোটার চেষ্টা করছে বলে দাবি করে সজীবের উপর হামলার অভিযুক্তরা। এটা আসলে ওদেরকে দিয়া থার্ড পার্টি করাইতে চাইছে। আমি কই একদম নাম বলে আমি মহসিন আরো 2-1টা মিলাইয়া হ্যাঁ রাব্বিটা বিএডি মিলাইয়া এরা এটা করতে চাইছে। এটা জেলাসি জাস্ট একটা হিংসা বা সাদির সবাই ভালো জানে বা সবাই একটা কেয়ার করে এই কারণে। এমনকি তারা এটাও জানায় যে সজীবকে হত্যা চেষ্টার মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের কেউই সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল না। আমি ঈদের পরের দিন 11টা বাজে বাসা থেকে বের হয়েছি গ্রামের উদ্দেশ্যে। ওদিন বিকালে গ্রামে যেয়ে পৌঁছেছি। আমি 22 তারিখে গ্রাম থেকে ঢাকা আসছি। এইখানে কিভাবে নাম আসছে এগুলো কিছুই জানি না, মানে কি বলবো, এটা নিয়ে যে কিছু বলবো ওই উপায়ও নেই। এই জায়গায় আমার ছেলে অথবা সজীব এরা গুণাক্ষর এটা চ্যালেঞ্জ করবো আমি আল্লাহর রহমতে। এবং দেখবেন এটা আরেক ছেলে ফরিদপুরে, এই হাবিবের কাগজগুলি দেখাও, ওই ছেলে ফরিদপুরে ঈদের পর দিন চলে গেছে ফরিদপুরে, তারে বানায় দিছে কয় নাম্বার আসামি? 3 নাম্বার আসামি হাবিব একটা ছেলে দেখবে। আর এদের হইছে ব্যবসা। সজীব ও তার বন্ধুদের উপর হামলার ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করলেও এলাকাবাসী বলছেন কিশোর গ্যাংয়ের উৎপাতে তারা অতিষ্ঠ, এরা কাউকেই মানে না। আড্ডা দেয় এটা আমি জানি, আমি কয়েকদিন দাবড়াইছি, এলে মানে না, এলে বড় খারাপ। সবাই অল্প বয়সের থেকে দুষ্টামি করে, কিন্তু ওরা দুষ্টামি নামে কি দুষ্টামি তো না, যেমন এই ধরনের গ্যাঞ্জাম যখন হয় তাহলে ওদের দ্বারা আরো বড় কিছু হওয়ার কি সম্ভাবনা থাকে। এক লগে আড্ডা মারতে মারতে ওরা লাগে যায়, এইভাবে সিচুয়েশনটা সৃষ্টি হয়। এত সব রোমহর্ষক ঘটনার পরও থামেনি কিশোর অপরাধীদের দৌরাত্ম্য। তাছাড়া তাদের যারা গডফাদার তারাও রয়ে গেছে পর্দার অন্তরালেই। কিশোর অপরাধীদের দৌরাত্ম্য রুখতে তালিকা করে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বলছে এই কিশোর অপরাধীদেরকে খুনোখুনির কাজে ব্যবহার করছে এক ধরনের অসাধু ব্যবসায়ী। পর্দার আড়ালের সেই মাফিয়া কারা? কিশোর গ্যাং কতটা ভয়ঙ্কর আর নির্মম হতে পারে তা রাজধানীর পল্লবীর এই নৃশংসতা দেখলে সহজেই বোঝা যায়। তবে এমন দৃশ্য দেখাও যায় না, বর্ণনা করা তো আরও দুষ্কর।
এমন নারকীয় এবং বীভৎসতা ঘটিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মাত্র ২,০০০ টাকার বিনিময়ে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করেছে মিরপুর এলাকার কিশোর গ্যাং। এবছরের ১৬ই মে শাহিন উদ্দিনকে কুপিয়ে হত্যা করে সুমন, মনির, হাসান, মানিক, ইকবাল, মুরাদ, রকিসহ ১০-১২ জন। শাহিন উদ্দিনের ১০ একর জমি দখলে নিতে তাকে হত্যার জন্য কিশোর গ্যাংকে ভাড়া করেন তরিকত ফেডারেশনের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আব্দুল আউয়াল। খুনের পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা ও নির্দেশদাতা হিসেবে আবাসন ব্যবসায়ী এই আউয়ালকে গ্রেপ্তার করে র্যাব। সুমন গ্রুপের কথা আমরা শুনেছি যে সুমন পল্লবী এলাকায় একটি গ্যাং লালন পালন করত এবং সুমন গ্রুপই শাহিনকে কুপিয়ে হত্যা করেছে। যে সুমন কিভাবে একা এই কাজ করে, নিশ্চয়ই তো তার প্রশ্রয়দাতা কেউ আছে বা পিছন থেকে তাকে কেউ ব্যাগ দিয়েছে। এইটাই আমরা যখন তদন্ত করতে যাই তখনই আমরা আব্দুল আওয়ালকে পাই এবং আমরা দৃঢ়ভাবে বলতে পারি র্যাব অত্যন্ত সাহসিকতার সাথে, র্যাব অত্যন্ত অল্প সময়ের মধ্যে ঘটনা ঘটার ৪৮ ঘন্টার ভিতরে মূল ইন্ধনদাতা, মূল প্রশ্রয়দাতা আব্দুল আওয়াল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এমন কিশোর গ্যাংকে ধরতে ঢাকা মহানগর পুলিশ এলাকা ভিত্তিক কিশোর গ্যাংয়ের তালিকা তৈরি করেছে। সেই তালিকাটিও দীর্ঘ। সেই তালিকায় কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক ও অর্থের যোগানদাতাদের নাম রয়েছে। নাম আছে কিশোর গ্যাংকে যারা ভাড়াটিয়া খুনি হিসেবে ব্যবহার করছে সেই সব রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের। ঢাকা মহানগর পুলিশের ৮টি ক্রাইম জোনে কিশোর গ্যাংয়ের ৭৮টি গ্রুপের তালিকা দেয়া হয়েছে। তেজগাঁও বিভাগে ১৪টি কিশোর গ্যাংয়ের সদস্য সংখ্যা ১,০৫০ জন। কিশোর গ্যাংয়ের গ্রুপের নামগুলোও বড় বিচিত্র। কানা জসিম, নাড়াদে, চিনেল, ঘুটাদে, চেতাইলে ভেজাল, আরও কত বাজে বাজে নাম। কিশোর গ্যাংয়ের সবচেয়ে বেশি গ্রুপ সক্রিয় মিরপুরে। ২৩টি গ্রুপের সদস্য সংখ্যা ১২০। অপু গ্রুপ, নাডা ইসমাইল গ্রুপ, এলকে ডেভিল গ্রুপ, এলকে তালতলা বয়েজ গ্রুপ সহ নানা নামে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাং। উত্তরা এলাকায় কিশোর গ্যাংয়ের গ্রুপ ১১টি হলেও সদস্য সংখ্যা ৩২০। এই গ্রুপগুলোর নামেই বোঝা যায় তারা কতটা ভয়ঙ্কর। হিটার বয়েজ, 9 স্টার, বিগ বস ও ইয়াং স্টার। গুলশানে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপই সক্রিয় বলে পুলিশের দাগি অপরাধের তালিকায় নাম উঠেছে। কিশোর গ্যাংটির নাম D9, যার সদস্য সংখ্যা ৩০। রমনা এলাকায় ৮টি কিশোর গ্যাং রয়েছে। এই গ্রুপগুলোর সদস্য সংখ্যা ১৪০। ওয়ারি জোনে কিশোর গ্যাং রয়েছে ৬টি আর সদস্য সংখ্যা ১০০। মতিঝিল বিভাগে কিশোর গ্যাং ১১টি, যার সদস্য সংখ্যা ৯০। লালবাগ বিভাগে কিশোর গ্যাং ৪টি, যার সক্রিয় সদস্য সংখ্যা ১৫০। র্যাব বলছে শুধু কিশোর গ্যাংই নয়, তাদের গডফাদারদেরকে চিহ্নিত করা হচ্ছে। কিশোর অপরাধের কোনো অস্তিত্ব আমরা রাখবো না। কিশোর অপরাধ এবং কিশোর গ্যাং দুইটা আলাদা জিনিস। কিশোর অপরাধে আরও অনেক ভার্স, টিকটক, তারপর মানব পাচার, এখন অনেক কিছু কিশোর অপরাধে জড়িয়ে গেছে। আমরা বলেছি আমরা কিশোর অপরাধের অস্তিত্ব রাখবো না। তো আমরা এই সকল যারা পৃষ্ঠপোষকতা প্রদান করত বা যারা এই ধরনের গ্যাং লিডার, এদের একটা লিস্ট আমরা করেছি। বিভিন্ন ব্যাটালিয়ন ভিত্তিক, এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক এবং বিভিন্ন থানা ভিত্তিক একটা লিস্ট করেছি। এই লিস্ট অনুযায়ী আমরা কাজ করছি এবং আপনি দেখবেন এই হিরো অনিক টাইপ লোকজন আস্তে আস্তে র্যাবের জালে ধরা পড়বে এবং যারা অ্যাকচুয়ালি এই গ্যাং লিডার হিসেবে কাজ করছে তারা আমাদের র্যাবের জালে ধরা পড়বে এবং আমি তাদেরকে আইনের হাতে সোপর্দ করব। কিশোর গ্যাং সমাজের ভয়ঙ্কর বিস্ফোরা উল্লেখ করে এখনই ব্যবস্থা নেওয়ার তাগিদ সমাজ সচেতন মানুষের। গ্যাং হওয়া যাবে না, কিশোররা বড় হবে, বন্ধু বান্ধব গ্যাং হয়ে অপরাধ করবে, এই বিষয়গুলিতে আমাদের
সমস্যা যেগুলি হচ্ছে এগুলি নিয়ে আমরা কাজ করছি। যেই সব কিশোরেরা এইভাবে বিপদগামী হচ্ছে তাদের জন্য প্রথমত তাদের পরিবার দায়ী, দ্বিতীয়ত অপরাধ করে পার পেয়ে যাবার সুযোগই এদেরকে আরো বেপরোয়া করে তুলছে। এদের কেউ কখনো গ্রেপ্তার হলে তাদেরকে দ্রুত ছাড়িয়ে আনতে যারা তদবির করেন তারাও বড় অপরাধী। দর্শক, পরিশেষে বলতেই হচ্ছে, সন্তান কার সাথে মিশছে, চোখের আড়ালে কতক্ষণ সময় কাটাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম তাকে কতটা অসামাজিক করে তুলছে, সেদিকে নজর দেওয়ার সময় এসেছে। ক্রাইম ওয়াচের শেষ প্রান্তে আমরা অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে আপনার দেখানো পথে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে অপরাধীদের সন্ধানে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। এছাড়া ফেসবুকও আমাদের পাবেন, facebook.com/crimewatchntv। এছাড়া অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। আর এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।